বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের ফিলোসফি পরীক্ষা রয়েছে। এখন ফিলোসফি পরীক্ষাতে দেখো, আমরা প্রথমেই তোমাদের বলেছি যে আমাদের দুটো পার্ট মূলত রয়েছে। প্রথম পার্টটা আমাদের সম্পূর্ণ লজিকের উপর ডিপেন্ড, এবং যারা ভালো করে লজিক প্র্যাকটিস করেছো তার মধ্যে সত্যাপেক্ষক রয়েছে, ভেন চিত্র রয়েছে, এবং আরেকটা হচ্ছে সত্য সারণী বা যেটা বলা হয় সত্যমূল্য নির্ণয়। এই তিনটে জিনিসের যে পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু মূলত লজিক পার্টেরই আমাদের প্রশ্ন। আর একটা যেটা বিষয় আমাদের রয়েছে সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই জায়গাটা থেকে কিন্তু ওপেন কোশ্চেন আমরা ইজিলি কমন পেয়ে যাব। আর যেটা অন্যান্য পাঠ্যের মধ্যে রয়েছে, যেটা তোমার ওই সমসাময়িক ভারতের চিন্তাধারা, সেখান থেকেও কিন্তু আমরা প্রশ্ন কমন পেয়ে যাব। এখন যেটা মূল বিষয় হচ্ছে যে আমরা কত মার্ক কমন পেতে পারি, বা স্যার আমরা লজিক কিছু পারি না, তো এই মুহূর্তে আমরা ফিলোসফিটা কি করে পাস করতে পারি। দেখো, আমি তোমাদের এর আগেও বলেছি, আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যে বিষয়টা হচ্ছে, যারা বুলীয় ভাষ্য ঠিকঠাকভাবে প্র্যাকটিস করনি, সত্যপেক্ষক ঠিকঠাকভাবে প্র্যাকটিস করনি, বা ভেন চিত্র ঠিকঠাকভাবে প্র্যাকটিস করনি, তাদের ক্ষেত্রে কিন্তু ফিলোসফিতে পাশ করাটা খুব একটা কঠিন নয়। কারণ সেক্ষেত্রে তোমাদের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন পড়তে হবে। কিছু থিওরিটিক্যাল কোশ্চেন মানে খুব বেশি প্রশ্ন না। সেক্ষেত্রে আমাদের যেটা সব থেকে টপমোস্ট সহজ ব্যাপার, সেটা হচ্ছে আমাদের 6 মার্ক কোশ্চেনটাকে কমন বাঁধানো। অর্থাৎ 6 মার্ক কোশ্চেন কি, 6 মার্ক কোশ্চেনের ভেতরে আমাদের 3টে 6 মার্কের কোশ্চেন আমরা পাবো। তো তার মধ্যে একটা কিন্তু মিলের পরীক্ষামূলক পদ্ধতি আসবেই, এটা আমরা ধরে রাখতে পারি। যে ওখান থেকে একটা পদ্ধতি আমরা ভালোভাবে লিখবো, যেটাতে আমরা 6 মার্ক, এবং 6-এর মধ্যে কিন্তু 6ই পাওয়া যাবে, কারণ ওখানে পার্ট মার্কিং থাকবে, সংজ্ঞা থাকবে, আকার থাকবে, বা সাংকেতিক রূপ থাকলো, সুবিধা থাকলো, অসুবিধা থাকলো। তো স্বাভাবিকভাবে এখান থেকে আমরা ফুল মার্কস পেয়ে যাব। আবার আরেকটা যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের লাস্ট যে পার্টটা, অর্থাৎ তোমার যেটা সমসাময়িক ভারতের চিন্তাধারার যে পার্ট, তার মধ্যে স্বাভাবিকভাবে আমরা জানি যে রবীন্দ্রনাথ রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছে, আর মহাত্মা গান্ধী রয়েছে। এই 3টে পার্ট থেকে কিন্তু আমাদের 4টে প্রশ্ন আসবে, আমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তো এখান থেকেও কিন্তু 6 মার্ক। তো এই 3টে কোশ্চেন হচ্ছে আমাদের, যারা লজিক পার্ট একদমই কিছু প্র্যাকটিস করেনি তাদের জন্য কিন্তু এই 6 মার্কের 3টে প্রশ্ন হচ্ছে মোক্ষম অস্ত্র। যে 3টে প্রশ্ন আমরা হুবহু কমন পাবো, কোনো চাপ নেই, রিল্যাক্সে আমরা লিখতে পারবো, এবং পাস মার্কটা আমরা ইজিলি নিয়ে আসতে পারবো। আর যদি মনে করি আমি 40-এ 40 পাবো, কারণ ফিলোসফি এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু 40-এ 40 পাওয়া যায়, সেখানে কিন্তু লজিক পার্টের ওপর একটা ভাইটাল ইমপ্লিমেন্ট কিন্তু রয়েছে। যারা লজিক সারা বছর ঠিকঠাকভাবে প্র্যাকটিস করনি, তারা এক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হবেই, এটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ এটা হঠাৎ করে একদিনে যে আমি সমস্ত সত্যবাচক সত্য সারণী করে ফেলবো সেটা না। বিষয়টা খুব কঠিন নয়, বিষয়টা খুব সহজ, কিন্তু এটা সম্পূর্ণরূপে প্র্যাকটিসের ব্যাপার। যারা প্র্যাকটিস করেছে তারা পাবে, যারা প্র্যাকটিস করনি তারা পাবে না, এটাকে মেনে নিয়ে চলতে হবে। এখন যেটা বিষয় সেটা আমি তোমাদের বলি। বিষয়টা হচ্ছে, যেটা কমন পাওয়ার জায়গা, সেটা হচ্ছে সমসাময়িক কালে যে আমাদের বিশেষ যে বিষয়টা, ভারতের চিন্তাধারার যে পার্টটা রয়েছে, এখান থেকে স্বাভাবিকভাবে 6 মার্কের কোশ্চেন তো আমরা ইজিলি কমন পাচ্ছি। তো সেখান থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি 3-4টে প্রশ্ন বলে দিচ্ছি, আশা করি 4টের মধ্যে 4টেই তোমরা কমন পাবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দর্শন চিন্তায় মানবতাবাদ বা বিশ্ব মানবতাবাদের ধারণা। একটাই প্রশ্ন, একটাই কমন পাবে। হলো 2 নম্বর বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং তার কর্মযোগের ভাবনাটা কি, সেই কর্মযোগের ভাবনা সম্পর্কে গুরুগম্ভীর আলোচনা, সেই বিষয়টা কিন্তু তোমাকে, বা কর্মযোগের স্বরূপ সে যেভাবেই আসুক না কেন, স্বামী বিবেকানন্দের কর্মযোগ একদম কমন প্রশ্ন বলছি আমি। স্বামী বিবেকানন্দের কর্মযোগ, রবীন্দ্রনাথের দর্শন চিন্তায় মানবতাবাদ বা বিশ্ব মানবতাবাদের ধারণা, তার তাৎপর্য, এরকম টাইপসের প্রশ্ন। এই দুটো কোশ্চেন কিন্তু কমন। আরও একটা কোশ্চেন আমি তোমাদের অবশ্যই রেডি রাখতে বলবো, সেটা হচ্ছে গান্ধীজির অহিংস ভাবনা বা অহিংসা সম্পর্কিত যে ধারণা বা মতাদর্শ, সেই মতাদর্শ সম্পর্কে আলোচনা। এই যে 3টে প্রশ্ন আমি বললাম, কটা প্রশ্ন বললাম? গান্ধীজির থেকে একটা প্রশ্ন বললাম, অহিংস ধারণা, আর স্বামী বিবেকানন্দের কর্মযোগ, আর একটা বললাম আমি রবীন্দ্রনাথের বিশ্ব মানবতাবোধ বা মানবতার ধারণা উৎস, বা দর্শন চিন্তায় মানবতাবোধ রবীন্দ্রনাথের। এই যে 3টে প্রশ্ন বললাম, আশা রাখবো এই 3টের মধ্যে 2টো কোশ্চেন কমন পাবে। ইভেন 3টের মধ্যে 3টে কোশ্চেন কমন পেতে পারো, তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। এটা গেল একটা পার্ট। সহজ কথা বলছি, কিন্তু দেখো 3টে প্রশ্ন বলছি, তার মধ্যে তোমাদের 2টো লিখতে হবে। তার মানে বুঝতেই পারছো যে কোন লেভেলের কথা আমি বলছি তোমাদের। আর একটা যেটা কমনের জায়গা তোমাদের রয়েছে, সেই জায়গাটা একটু বিস্তারিত হলেও কিন্তু তোমাকে পড়তেই হবে। তার কারণ আমাদের পরীক্ষায় বিশেষ করে এবার যেটা হবে সেটা হচ্ছে অন্যই ব্যতিরেকে স্বপরিবর্তন এবং অন্যই ব্যতিরেকে, এই 4টে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি কিন্তু আসবে। কথাটা খুব ভালো করে বুঝে রাখো। অন্যই
ব্যতিরেখী, স্বপরিবর্তন আর অন্যয় ব্যতিরেখী, এর মধ্যে একটা আসবে। এবার কোনটা বেশি ইম্পর্টেন্ট, স্বপরিবর্তন ইম্পর্টেন্ট, অন্যও ইম্পর্টেন্ট, ব্যতিরেকেও ইম্পর্টেন্ট, আর অন্যয় ব্যতিরেকেও কিন্তু ইম্পর্টেন্ট। গ্যারান্টিতে বলা যাবে না এটা আসবে এটা আসবে না, কারণ চারটের মধ্যে একটা আসবে সেটা সবাই জানে। আর যারা একটু দুর্বল প্রকৃতির তাদের আমি বলতেই পারি না যে তুমি একটা প্রশ্ন পড়ো বা দুটো প্রশ্ন পড়ো, কারণ যেটা পড়বে না দেখা গেলো সেটাই পড়লো কখন। তো অতএব সেই জায়গা এটা বলা সম্ভব নয়। তাহলে এই চারটের মধ্যে একটা 6 মার্কের কোশ্চেন কিন্তু আমি পাচ্ছি, আর ওদিকে দুটো 6 মার্কের কোশ্চেন পাচ্ছি আমি। এই 18 মার্কের কোশ্চেন যদি আমি ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কম করে পেলেও 6-এর মধ্যে 5 করে আমি 15 ইজিলি পাবো, এবং আমার 12 মার্কে পাস, অর্থাৎ পাস মার্ক কিন্তু আমার বেরিয়ে যাবে। যারা একদম দুর্বল তাদের পাস মার্কের জন্য কিন্তু একমাত্র এই পদ্ধতিটাই আছে, আর কোনো পদ্ধতি কিন্তু বাঁচা নেই। হ্যাঁ, তবে যারা সারা বছর একটু একটু পড়াশোনা করেছো তারা দেখবে কিছু 2 মার্কের প্রশ্ন লিখতে পারছো, কিছু 3 মার্কের প্রশ্ন লিখতে পারছো। কারণ সত্যপেক্ষক থেকে আমাদের যেমন একটা 2 মার্কের প্রশ্ন বা একটা 3 মার্কের প্রশ্ন আসবে, ভেনচিত্র থেকে আমাদের স্বাভাবিকভাবে একটা 6 মার্কের প্রশ্ন আসতে পারে, বা 2 মার্ক বা 3 মার্কের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কার্যকরণ সম্পর্ক থেকে আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। এই যে বিষয়গুলো আমরা বললাম সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। কিছু টাইপের শর্ট কোশ্চেন রয়েছে 2 মার্কসের জন্য, যেমন সত্যাপেক্ষ কাকে বলে, গ্রাহক কাকে বলে, সংকেত কি, যৌগিক বচন কাকে বলে, সত্যমূল্য কি, প্রাকল্পিক বচন কি, দ্বিপ্রাকল্পিক বচন কি, এগুলো সংজ্ঞা আকারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়াও দেখো ওই যে শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো, ভেনচিত্র কাকে বলে, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে কিভাবে ভেনচিত্রে প্রকাশ করা যায়, তো সেই প্রশ্নটাও করতে পারলে তো ভেনচিত্র নির্ণয় করাও হয়ে গেল। তো যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। তো সাজেশন আমি আর নতুন করে বলবো না, কারণ এর আগে আমি তোমাদের বলেছি বা এর আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি কী কী জিনিস পড়তে হবে বা কী কী জিনিস নিয়ে আলোচনা করতে হবে। আর এটা জাস্ট একটা লাস্ট মিনিট টিপস তোমাদের সামনে দিলাম। যারা এখনো পর্যন্ত কিছু রেডি করতে পারেনি তারা অন্তত এগুলো রেডি করে পরীক্ষা হলে যাও, এটুকু বলবো। আর ফুল সাজেশনের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেটা যদি কারো মনে হয় যে না তোমরা একটু ফুল সাজেশনটা দেখে নেবে, কী কী প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছিলাম, তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো এটুকু বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আশা করি সকলেরই পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।